সংঘর্ষের সময় তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় মাথায় হেলমেট ও হাতে লাঠি জিআই পাইপ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা যায়। এ সময় তিনি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন নয়ন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, শিবির গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন? প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, যুব দল নেতা নয়ন সেই 5ই আগস্টের পর থেকেই সে বিতর্কিত। 5ই আগস্টের আগে তাকে বাংলাদেশের মানুষ খুব একটা চিনত না, আমি নিজেও চিনতাম না। আমরা মিডিয়াতে কাজ করছি অনেক বছর ধরে, এই নয়নকে ওইভাবে আমরা চিনতাম না বা তার বিষয়ে জানতামও না। 5ই আগস্টের পর থেকে দাড়ি চুল কেটে সে আগে ছিল সন্ন্যাসীর বেশ ধরে থেকেছে। যতটুকু জানতে পেরেছি যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ তাকে খুব পিটিয়েছে 17 বছরে, তার হাড়গুড় ভেঙে দিয়েছে, এমন পিটিয়েছে এবং সে সবসময় দৌড়ের উপর থেকেছে এই যুবদল নেতা নয়ন। এখন সে তার হাতে লাঠি দেখলাম, হাতে হেলমেট দেখলাম, মনে হচ্ছে যে ছাত্রলীগ থেকে সে শিক্ষা নিয়েছে। ছাত্রলীগ যেভাবে হেলমেট হাতে লাঠি দা নিয়ে রাস্তায় নামতো, সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তো, এই যুবদল নেতা নয়ন সে একই কায়দায় এখন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করছে, হাতে লাঠি এবং মাথায় হেলমেট, পুলিশকে শাসাচ্ছে, পুলিশকেও সে ধমকাচ্ছে আমরা দেখলাম। এবং একটি বক্তব্যতে দেখলাম যে নয়ন বলছে যে আমি কারো চামচামি করি না। অথচ এই নয়ন, আপনারা দেখেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চামচামির ঊর্ধ্বে যদি কেউ থেকে থাকে যুবদল নেতা নয়নই রয়েছে। কিভাবে তারেক রহমানকে পাম দিতে হয়, কিভাবে পাম পট্টি দিয়ে এই যুবদল নেতা নয়ন সে কিভাবে প্রধানমন্ত্রীর আরো কাছে থাকা যায় এবং তাকে দেখলেই যেন মানুষ ভয় পায়, এরকম একটা ভাব সে নাই। গতকাল একটি টক শো দেখলাম যে এনসিপির এক নেত্রী এবং জামাত ইসলামের সাবেক শিবিরের সভাপতি সম্ভবত, তিনি সভাপতি নাকি সাধারণ সম্পাদক আমি আসলে জানি না, তবে দুইটা একটা পদ, তবে সে সাবেক ছিল। সে তার সাথে টকশো করছে এবং টকশোতে এমনি এক কথা বলছে যুবদল নেতা নয়, যার কোনো ভিত্তি নাই, এবং তাকে প্রমাণ দিতে বলা হলেও সে কোনো ধরনের কোনো প্রমাণ, একটি কথা বলে যে সে বলছে যে শিবির সমানে রক কাটে। তখন শিবিরের সেই নেতা বলল যে তাহলে 2-1 জনের নাম বলেন যাদেরকে শিবির রক কেটে দিয়েছে। সে বলে যে দেয়, এখন আমি কোথায় পাবো? এই যে ভিত্তিহীন কথাবার্তা সে বলছে। যাই হোক, এই যুবদল নেতা নয়নকে কি বিএনপি বহিষ্কার করবে নাকি তাকে কোনো সাজা দিবে, এ বিষয়ে আমার দেশ একটি অনুসন্ধান করেছে, তাকে নিয়ে একটি প্রতিবেদন করেছে। আমরা প্রতিবেদনটি দেখে আসবো, এরপরে নয়নের বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি এভাবেই ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় ছাত্র দল ও ছাত্র শিবিরের সংঘর্ষের সময় মাঠে দেখা গেছে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে। এক স্থান থেকে অন্য স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায় তাকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দেন। মঙ্গলবার বিকেল 5টার পর ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের পৃথক সংঘর্ষের জেরে আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব। সংঘর্ষের সময় তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় মাথায় হেলমেট ও হাতে লাঠি জিআই পাইপ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করতে দেখা যায়। এ সময় তিনি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন। সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন নয়ন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, শিবির গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন? প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়, তবে সংঘর্ষে পুলিশের ভূমিকা নিয়েও দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়।
এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ছাত্রদলের পক্ষে মাঠে নেমে তিনি বলেন, ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে তা প্রশংসার দাবিদার। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউ মার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নয়ন বলেন, রাজাকার আল বদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। দেশীয় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী দলেরও আতঙ্ক যুবদল। আপনারা আজ যে ভূমিকা রেখেছেন তার জন্য প্রশংসার দাবিদার। আপনারা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। খুবই সুন্দর একটি অনুসন্ধান করেছে বা নয়নকে নিয়ে তথ্য দিয়েছে। ওই দিন আসলে কি ঘটেছিল, যখন ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হলো আলিয়া মাদ্রাসায়, ঠিক তখন কেন এই যুবদল নেতা বড় একটি লাঠি, মাথায় হেলমেট নিয়ে তাদেরকে আরও উৎসাহ দিচ্ছে। তার উচিত ছিল একজন সিনিয়র রাজনীতিক হিসাবে সেখানে যাওয়া এবং তাদের মধ্যে বসে মিল করে দেওয়া, বিষয়টি সমাধান করে দেওয়া। অথচ এই উগ্রবাদী, বলবো যে উগ্রবাদী রাজনীতিবিদ নয়ন, সে সেখানে গেল এবং কিভাবে আরও ছাত্রদের উৎসাহিত করলো, ধর শিবির ধর। এইভাবে ঠিক আওয়ামী লীগ যেভাবে বলেছিল বা ছাত্রলীগ যেভাবে বলেছিল, ধর ছাত্র দল ধর, ধর ছাত্র দল ধর, ধর যুব দল ধর, ধর বিএনপিকে ধর। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে নিয়ে, তার আম্মাকে নিয়ে এবং তার পিতাকে নিয়ে যেসব অশ্লীল ভাষা ব্যবহার করেছে ছাত্রলীগ এবং যুবলীগ, আওয়ামী লীগ, এই ভাষাগুলো মুখেও বলা যায় না। অথচ আমরা দেখি যে শিবিরের যারা রয়েছে, শিবির, তারা কিন্তু খুবই সম্মান করে তারেক রহমানকে, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে অনেক বেশি সম্মান করে। তাকে, তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, এই বিষয়গুলো কিন্তু সবসময়ই বলে। এনসিপির অনেক নেতা কর্মীরা এখনও জনাব কি বলবো, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে শ্রদ্ধা করে এবং তাকেই অনুসরণ করে বলে আমরা শুনেছি এবং স্পষ্টই দেখেছি যে তাকে অনুসরণ করে। হান্নান মাসুদ টেলিভিশন টক শোতে বলল যে আমি জিয়াউর রহমানকে অনুসরণ করি রাজনীতিক হিসেবে। অবশ্যই তিনি ভারত বিরোধী ছিলেন, ভারতের যে উগ্রবাদী তা সে কখনোই মেনে নেয়নি, ভারতের প্রভুত্ব সে কখনোই মেনে নেয়নি, সে ভারতের বিরুদ্ধে ছিল। বেগম খালেদা জিয়া, তিনিও ভারতের বিরুদ্ধে ছিলেন এবং ভারত যেভাবে বাংলাদেশকে চুষে খাওয়ার চিন্তা ভাবনা করে, শেখ হাসিনার সময় যেভাবে খেয়েছে, এইভাবে বিএনপির সময় কখনোই খেতে পারেনি, এখনও পারবে না। জনাব তারেক রহমান এখনও বাংলাদেশের মানুষের মধ্যে তাকে অনেকেই ভালোবাসে, সর্বদলীয় ভালোবাসার প্রতীক বর্তমান প্রধানমন্ত্রী। সে এখনও কিন্তু ভারতে যায়নি এবং ভারতে গিয়ে সে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে সে যে ভারতে প্রধানমন্ত্রী স্বৈরাচারী মোদি এবং গুজরাটের কসাই নরেন্দ্র মোদি, তার সাথে বসে যে বৈঠক করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, এখনও কিন্তু তারেক রহমান সেখানে যায়নি। তার দাওয়াত পাওয়ার পরেও ভারত কিন্তু ইতিমধ্যেই তাকে দাওয়াত করেছে, কিন্তু সে চায়নাতে গিয়েছে, মালয়েশিয়াতে গিয়েছে। এইগুলোই বাংলাদেশি মানুষ চায় যে আমরা কখনোই ভারতের আধিপত্য মেনে নেব না, ভারতকে কখনোই আমরা প্রশ্রয় দেব না। ভারত আমাদের চিরশত্রু, এটাই বাস্তব। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুবদল নেতার নয়নের যে কার্যক্রম, যুবদল নেতা নয়নের যে ব্যবহার আমরা দেখতে পেরেছি, তার তীব্র নিন্দা জানাই। বিএনপি একটি সুন্দর এবং স্মার্ট দল, আগের থেকেই তারা এতটা উগ্রবাদী এখন হবে ক্ষমতায় এসে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। আমরা চাইব যে কেন্দ্র থেকে একদম তার বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।